আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হাজির হয়েছি জিনের সাথে সহবাস গল্পের শেষ পর্ব নিয়ে। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তার আগে আরেকটি কথা, জিনের সাথে সহবাস গল্পর প্রথম থেকে 9 নাম্বার পর্যন্ত গল্পগুলো যারা পড়েননি, পড়ে নিবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শামিমা কোথায়? শামিমা তো ঘরে নেই, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। শামিমাকে কোথাও না পেয়ে চিৎকার করে ওকে ডাকতেই ও ঘর থেকে বেরিয়ে এসে বলল, এই চিৎকার করছো কেন? আমি তো বাথরুমে ছিলাম। ওহ, তুমি বাথরুমে ছিলা? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম সেই জিনটা তোমাকে নিয়ে গেল কিনা। আমার কথায় শামিমা বলল, আরে না, ওরকম কিছু না, তুমি ভয় পেও না। তখন মা বলল, হ্যাঁ শিখর, তুই ভয় পাসনে, তুই বোমাকে নিয়ে ঘরে বস, আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। মায়ের কথায় আমরা ঘরে গেলাম, আর কিছুক্ষণ পর নাস্তা করে নিলাম। শামিমার জীবন থেকে কালিয়ান জিন এখনো চলে যায়নি। সব সময় ভয় থাকতে হয়, কখন কালিয়ান জিন আবার এসে শামিমাকে নিয়ে যায়। ভয়ে ভয়ে ছিলাম সব সময়। আমি যে হঠাৎ করে বিয়ে করছি, এটা আস্তে আস্তে আশপাশের প্রতিবেশীরা, আমার বউ শামিমাকে দেখতে আসতে লাগলেন। সবাই দেখার সময় আমি শামিমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। সেদিনটা এভাবেই কেটে গেল। সেদিন সন্ধ্যার আগে আমি কিছু জিনিস নিতে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে বাড়িতে আসার পর শামিমাকে ডাক দিলাম, কিন্তু শামিমা আমার ডাকে কোনো সাড়া দিলেন না। শামিমাকে না দেখে মাকে বললাম, মা, ও মা, শামিমা কোথায়? তখন মা বলল, শামিমাকে তোর চাচাতো ভাইয়ের বউ ওদের বাড়িতে নিয়ে গেল, যা ওদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আয়, নইলে তোর ভাবিকে ডাক দিয়ে বল ওকে নিয়ে আসুক। মায়ের কথায় আমি খুশি মনে চাচাতো ভাইয়ের বাড়িতে গিয়ে শামিমাকে ডাক দিলাম। আমার ডাকে ভাবি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে শিখর, কাকে ডাকছিস এমন করে? ভাবির কথায় আমি বললাম, ভাবি, শামিমাকে নিতে আসলাম। শামিমা, বাহিরে আসো। আমার কথায় ভাবি অবাক হয়ে বলল, শিখর, তোর বউ শামিমা তো আমার কাছে নেই, এখানে ডাকছিস কেন? ভাবির কথায় আমি অবাক হয়ে বললাম, মানে কি? মা তো বলল আপনি শামিমাকে নিয়ে আসছেন। আমার কথায় ভাবি বলল, না শিখর, আমি তোর বউকে নিয়ে আসিনি, সত্যি আমি তো এসব কিছু জানি না। তখন চাচি ও এসে বলল, শামিমাকে ওরা ওদের বাড়িতে নিয়ে যায়নি। ওদের কথা শুনে আমার বুকের মাঝে ধুকপুক করে উঠল। আমি বুঝতে পারলাম এখানে অন্য কিছু ঘটছে, কিন্তু এটা তো চাচি ও ভাবিকে বুঝতে দেয়া যাবে না। ওদের বুঝতে না দিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে শামিমাকে সবখানে খুঁজলাম, কিন্তু ওকে কোথাও না পেয়ে হুজুরকে কল দিলাম। কল দিয়ে হুজুরকে কিছু বলার আগে হুজুর বলল, শামিমাকে কালিয়ান ওর কাছে আবার নিয়ে গেছে। তুমি আর দেরি না করে তোমার বাবা ও শ্বশুরকে নিয়ে আমার কাছে চলে আসো। হুজুরের কথায় শ্বশুরকে কল করে সব বললাম। ওনাকে বলে আমিও বাবা তখনই রওনা করলাম হুজুরের বাড়ির দিকে। হুজুরের বাড়িতে যাওয়ার পথে সবাই একসাথে হলাম, আর হুজুরের বাড়িতে চলে গেলাম। ওখানে যাবার পর হুজুর বললেন, আমি আপনাদের বাড়ি বন্ধ করে রাখছিলাম, যেন কালিয়ান জিন শামিমাকে নিয়ে যেতে না পারে। ওদিকে সেই জন্য কালিয়ান জিন একটা চালাকি করে, শিখরের চাচাতো ভাইয়ের বউ, মানে ওর ভাবির রূপ নিয়ে ওকে নিয়ে বাড়ির বাহিরে যায়, আর ওকে নিয়ে চলে যায়। হুজুরের কথায় আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে হুজুর? আমি বাজারে গিয়েছিলাম, বাজারে না গেলে এমনটা হয়তো হতো না। তখন হুজুর বললেন, এখন আর বলে কোনো লাভ নেই, শামিমার অবস্থা ভালো না। কালিয়ান জিন শামিমাকে অনেক আঘাত করছে, কারণ শামিমা ওকে বিয়ে করতে রাজি হয়নি বলে। কালিয়ান আজকেই ওকে বিয়ে করবে। বিয়ে করবে বলতে এতক্ষণ বিয়ে করত, কিন্তু আমার দুজন ছাত্র জিন
তখন গিয়ে বিয়েটা ভেঙে দিচ্ছে। বিয়ে ভেঙে দেয় কালিয়ান জিন। আমার ছাত্র জিন দুটোকে আঘাত করে আহত করছে। হুজুরের এমন কথায় আমরা ভয় পেয়ে বলি, এখন তাহলে কি হবে? আমরা কি শামিমাকে ফিরে পাব না? ওকে তাহলে কালিয়ান জিন বিয়ে করবে। আমাদের কথায় হুজুর বললেন, চিন্তা করবেন না, আমি কালিয়ানকে এখনই হাজির করছি। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন। কিন্তু সেই জিন কোনোভাবে হাজির হয় না। জিন হাজির না হওয়ায় হুজুরকে বললাম, হুজুর, ও তো হাজির হচ্ছে না, এখন উপায় কি? তখন হুজুর বললেন, চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে হুজুর ওনার বন্ধু জিনকে সেখানে ডাকলেন। তখন ওনার বন্ধু জিন হুজুরকে বললেন, হুজুর, এভাবে কালিয়ান জিন হাজির হবে না। আমি আপনাকে কিছু রিচুয়াল শিখিয়ে দিচ্ছি। এটা করলে কালিয়ান জিন এখানে হাজির হতে বাধ্য হবে। আপনি ওকে এখানে হাজির করে সহজে ছেড়ে দিবেন না। ও যাই বলুক, আমরা আছি। কথাটা বলে বন্ধু জিন হুজুরকে সব শিখিয়ে দিলেন। ওনার শিখিয়ে দেয়া কথামতো হুজুর মাটিতে একটা গোল বৃত্ত এঁকে আমাদের সবাইকে নিয়ে সেই গোল বৃত্তের ভিতরে গেলেন। সেখানে যাবার পর বন্ধু জিনের শিখিয়ে দেয়া কথামতো হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন। এইবার কালিয়ান জিন সেখানে হাজির হল। ও হাজির হয়ে বলল, হুজুর, আগেরবার আমাকে বোকা বানিয়েছিলি না? এবার কোথায় যাবি? আমি শামিমাকে আমার মায়াজালে বন্দী করে রাখছি, যেখান থেকে তোর জিনেরা ওকে কোনোভাবে নিয়ে আসতে পারবে না। জিনের কথায় হুজুর বললেন, কালিয়ান, আজকে আর তোমার সাথে ভালো ব্যবহার করব না। সোজাসুজি একটা কথা বলছি, তুই শামিমাকে ফিরিয়ে দে, আর ওর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যা। এখন যাবি কিনা বল? না গেলে কি করবি? মারবি আমাকে? নাকি বন্দী করবি? মনে রাখিস হুজুর, আমি আমার অনুগত অনেক জিনকে বিভিন্ন দিকে অনেক কাজে রেখে আসছি। কিছু জিনেরা শামিমাকে বন্দী করে ধরে আছে। ওরা অনেক শক্তিশালী। আমি তোর এখানে আসার সময় ওদের বলে আসছি, আমার কিছু হলে ওরা যেন শামিমাকে মেরে ফেলে। তাই আমাকে কিছু করার আগে ভেবে কাজ করবি। জিনের কথায় হুজুর বললেন, শামিমার কিছু হলে তুই বেঁচে থাকবি ভাবছিস? তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি। শামিমাকে ফিরিয়ে দিয়ে চলে যা। যাবি কিনা বল? হুজুরের কথায় জিনটা বললেন, হুজুর, এত কিছু বলার পর ও আমাকে ভয় দেখাচ্ছিস? আমি সবার মতো তোর পরিবারের পিছনে লাগব বলে দিলাম। ওর কথায় হুজুর রেগে গিয়ে বললেন, অনেক হয়েছে আর না। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে বন্দী করবে এমন একটা সময় হঠাৎ করে সেখানে চলে আসলেন কালিয়ান জিনের অনুসারী কয়েকটা জিন। ওরা এসে হুজুর সহ আমাদেরকে এমনভাবে আঘাত করলেন যে আমরা ছিটকে গিয়ে পড়লাম ঘরের কোণে। আমরা ছিটকে পড়ে বাধ্যায় চিৎকার করছিলাম। তখন হুজুর কষ্ট করে উঠে দাঁড়ালেন। আর তখনই হুজুরের কাছে আসলেন ওনার বন্ধু ও ছাত্র জিনেরা। ওরা এসে কোনো কথা না বলে কালিয়ান জিন ও তার অনুগত জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ শেষে হুজুরের বন্ধু জিনেরা কালিয়ান জিনের অনুগত সকল জিনকে মেরে ফেললেন। আর কালিয়ান জিনকে ধরে হুজুরের সামনে বসালেন। তখন হুজুর বললেন, কালিয়ান, এখন কি হল? এখন কোথায় যাবি? হুজুরের কথায় তখন সেই জিনটা বললেন, মনে নাই শামিমা আমার কাছে বন্দী? আমাকে কিছু করে দেখ। শামিমার কি অবস্থা করে ওরা? ওর কথায় হুজুর আর কথা না বাড়িয়ে ওকে বোতল বন্দী করে ফেললেন। বোতলে বন্দী করার সময় ও হুজুরের কাছে মাফ চাইছিলেন। ও বলছিলেন, আমি শামিমাকে ছেড়ে চলে যাব, ছেড়ে দিন আমাকে। কিন্তু হুজুর কোনো কথা না শুনে ওকে বোতল বন্দী করে ফেলেন। কালিয়ানকে বোতল বন্দী করার পর হুজুর তার বন্ধু জিনদের বললেন, আপনি এই বোতলটা সাথে করে কালিয়ান জিনের রাজ্যে যান। আর শামিমাকে যে জিনেরা বন্দী করে রাখছে ওদের দেখান। আর বলেন, শামিমাকে ছাড়লে কালিয়ানকে ছেড়ে দিবেন।
এভাবে বলে ওদের বোকা বানাতে হবে। হুজুরের কথায় ওনার বন্ধু জিন চলে গেলেন জিন রাজ্যে। আর শামীমাকে যারা বন্দী করছে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি শামীমাকে ছাড়বে? যদি না ছাড়ো তাহলে তোমাদের গুরু কালিয়ান জিন এই বোতলের ভিতরে পচে মরবে। ওকে মুক্ত করতে চাইলে এই মায়াজাল কেটে ওকে বের করে নিয়ে আসো। সেই জিনের কথায় কালিয়ান জিনের অনুসারী জিনেরা শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়। আর শামীমাকে মায়াজাল থেকে বের করার সাথে সাথে হুজুরের সাথে থাকা জিনেরা শামীমাকে নিয়ে সেখান থেকে হুজুরের বাড়িতে আসে। হুজুরের বন্ধু জিনের পিছে পিছে ওই জিনেরাও আসে আর হুজুরকে বলে, হুজুর, এটা কি হলো? তুই আমাদের গুরু কালিয়ান জিনকে বন্দী করছিস। বন্দী করে আবার বললি মেয়েটাকে ছেড়ে দিলে ওকে ছেড়ে দিবি। কিন্তু মেয়েটাকে ছাড়ার পরও কেন আমাদের গুরুকে ছাড়ছিস না? এখনই ছেড়ে দে বলছি। কিন্তু হুজুর তো কালিয়ানকে ছাড়বে না। এটা দেখে ওই জিনেরা হুজুরকে আক্রমণ করতে আসলে হুজুর ওদেরকেও বন্দী করে। ওদের বন্দী করে মাটির নিচে পুঁতে রাখেন। আর আমাদের সবাইকে বলেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কালিয়ান জিন এখন বন্দী। আশা করি শামীমার সংসারে আর কোনো ঝামেলা হবে না। এই বলে হুজুর শামীমার শরীরে দোয়া কালাম পরে ফু দিয়ে দেন। তারপর আমরা সেখান থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে আল্লাহর রহমতে ভালো আছি। শামীমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। জিমের সাথে সহবাস, এটা তো একটা নাম মাত্র। আমার এই গল্পটা লেখার কারণ কালো জাদু থেকে মানুষকে সাবধান করা। আপনারা সবাই শুনুন। কালো জাদু করে অন্য কারো ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, এবং সেটা ভয়ঙ্করভাবে। কখনো কালো জাদুর মতো পাপ কাজ করবেন না কেউ। এই গল্পটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।